নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অন্নপূর্ণা যোজনার সমস্ত উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো আগস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি নিয়ে। গতকাল অর্থাৎ ১ আগস্ট অনেকেই সকাল থেকেই অপেক্ষা করেছিলেন কখন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু দিন শেষ হওয়ার পরেও বহু মানুষের কাছে থেকে একই ধরনের খবর পাওয়া গেছে যে এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ভিডিওটির শুরুতেই আপনাদের কাছে আমরা একটি অনুরোধ থাকবে, আপনার অ্যাকাউন্টে যদি ৩,০০০ টাকা এসে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এখনও টাকা না এসে থাকে সেটাও লিখবেন। আপনার একটি কমেন্ট হাজার হাজার মানুষের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সাহায্য করবে। বন্ধুরা, প্রথমেই আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। আমাদের বাড়িতে যারা এই প্রকল্পের সুবিধাভোগী তারা জুন ও জুলাই মাসের টাকা পেয়েছিলেন, তাই স্বাভাবিকভাবেই আমাদেরও আশা ছিল আগস্ট মাসের কিস্তি ১ আগস্ট থেকেই আসা শুরু হবে। কিন্তু ব্যাংকের লেনদেনের সময় শেষ হওয়ার পরেও আমাদের পরিবারের কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। শুধু আমাদের বাড়ি নয়, আশেপাশের অনেক মানুষের সঙ্গেও কথা বলেছি, তাদের মধ্যেও অনেকে একই কথা বলেছেন। তবে এটাও পরিষ্কার করে বলে রাখি, এটি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সব জায়গার পরিস্থিতি একই এমন দাবি করা ঠিক হবে না। এদিকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্ট দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে কিছু মানুষের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকে গেছে, কিন্তু এই ধরনের দাবির সবকটি আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তাই শুধুমাত্র কোনো পোস্ট দেখে আতঙ্কিত বা উত্তেজিত হওয়ার দরকার নেই। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা, এবং আবেদনগুলোর যাচাই এখনও অনেক ক্ষেত্রেই চলমান। অনেক দর্শক প্রশ্ন করেছেন, তাহলে কি টাকা বন্ধ হয়ে গেল? আমার মতে এখনোই এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না, কারণ বিভিন্ন আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে অর্থ পাঠানো হচ্ছে বলে সরকারি তথ্য উল্লেখ রয়েছে। আর এই কারণেই আমি সবাইকে বলবো, গুজবে কান দেবেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়ে যা পরে ভুল প্রমাণিত হয়, তাই কোনো খবর দেখলেই সেটাকে শেষ সত্যি বলে ধরে নেওয়ার আগে একটু যাচাই করে নিন। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেকেই বলেছেন তাদের এলাকায় ভেরিফিকেশনের জন্য বাড়িতে লোক গিয়েছিলেন, আবার অনেকেই বলেছেন তাদের এলাকায় এখনো পর্যন্ত কেউ আসেননি। আমাদের এলাকাতেও এখনো পর্যন্ত এমন কোনো পুনরায় ভেরিফিকেশনের অভিজ্ঞতা হয়নি, তাই জেলা বা ব্লক ভেদ প্রক্রিয়ায় কিছু পার্থক্য থাকতেই পারে। এই কারণে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবার কাছ থেকে বাস্তব তথ্য জানতে চাই। আপনার জেলার নাম লিখে জানাবেন আপনাদের এলাকায় কি ভেরিফিকেশন হয়েছে, আর যদি হয়ে থাকে তাহলে সেই ভেরিফিকেশনের পরে টাকা এসেছে কিনা। আপনার এই তথ্য অন্য দর্শকদেরও অনেকটা সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওর পরের অংশে আমরা বিস্তারিত আলোচনা করব কেন অনেকের টাকা এখনও আসেনি, ভেরিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ, আর যদি আগামী কয়েক দিনের মধ্যে টাকা না আসে তাহলে ঠিক কী করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন।
তো বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। অনেকেই এখন একটি প্রশ্ন বারবার করছেন, আসলে টাকা আসতে দেরি হচ্ছে কেন? দেখুন, বর্তমানে যে তথ্যগুলো সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে অনেক আবেদন এখনও বিভিন্ন পর্যায়ে যাচাই করা হচ্ছে। কেউ প্রথমবার আবেদন করেছেন, আবার কেউ আগের মাসে টাকা পেলেও তাদের তথ্য পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। তাই এখন একজনের ক্ষেত্রে টাকা পৌঁছানোর সময় আলাদা হতে পারে। এই জায়গায় আমি আবারও বলবো, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আগে থেকেই জানানো হয়েছিল টাকা ধাপে ধাপে পাঠানো হতে পারে। তাই যে কোনো তথ্য দেখার আগে সেটি কতটা নির্ভরযোগ্য সেটাও বিচার করা দরকার। আমার অনুরোধ থাকবে, যদি আপনার টাকা এসে থাকে তাহলে শুধু এসেছে লিখে কমেন্ট করবেন না, আপনার জেলার নামও লিখবেন। আর যদি না এসে থাকে সেটাও জানাবেন। এতে যারা এই ভিডিওটি দেখছেন তারা রাজ্যের বিভিন্ন এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাবেন। বন্ধুরা, অনেকেই আবার জানতে চেয়েছেন, আমাদের তো কোনো ভেরিফিকেশন হয়নি, তাহলে কি সমস্যা হবে? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ সব আবেদনকারীর ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয় না। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। তাই শুধুমাত্র আপনার বাড়িতে কেউ ভেরিফিকেশন করতে আসেনি বলেই যে আবেদন বাতিল হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ একজন আজ পেলেন বলেই সবাই আজই পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আমার কাছে অনেক দর্শকের মেসেজ এসেছে, কেউ লিখছেন, দাদা আমারও এখনও টাকা আসেনি, আবার কেউ লিখছেন আমাদের ব্লকে এখনও কোনো খবর নেই। কেউ আবার বলছেন আমাদের এলাকায় ভেরিফিকেশন হয়েছে কিন্তু টাকা এখনও আসেনি। এই কারণেই আমি বলছি, প্রত্যেক জেলার পরিস্থিতি এরকম নাও হতে পারে। কোথাও হয়তো যাচাইয়ের কাজ আগে শেষ হয়েছে, কোথাও এখনও চলছে। তাই অন্য কারোর সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করে দুশ্চিন্তা করবেন না। আর একটা বিষয় লক্ষ্য করেছি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট দেখেই ধরে নিচ্ছেন যে সবার টাকা চলে এসেছে, কিন্তু একটি বা দুটি স্ক্রিনশট দিয়ে পুরো রাজ্যের পরিস্থিতি বোঝা যায় না। আবার উল্টো দিক থেকেও বিষয়টি দেখা দরকার। যদি কারোর ভেরিফিকেশন হয়ে থাকে তবুও টাকা একটু পরে আসতে পারে, কারণ ভেরিফিকেশন শেষ হওয়ার পরেও তথ্য আপডেট, অনুমোদন এবং ব্যাংকে অর্থ পাঠানোর মতন কয়েকটি প্রশাসনিক ধাপ থাকতে পারে। তাই এই পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগা স্বাভাবিক নয়। বন্ধুরা, আমি জানিয়ে আপনাদের মধ্যে অনেকেই এই ৩,০০০ টাকার অপেক্ষায় রয়েছেন, তাই স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হচ্ছে। কিন্তু এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজবে বিশ্বাস না করা এবং ধৈর্য রাখা। আমি আপনাদের কাছে আবারও একটি অনুরোধ করব, যদি আপনার এলাকায় নতুন কোনো সরকারি আপডেট এসে থাকে অথবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে লিখে জানান। এতে অন্য দর্শকরাও উপকৃত হবেন। এখন প্রশ্ন হলো, যদি আগামী কয়েকদিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে ঠিক কোথায় যোগাযোগ করবেন, কি কি নথি সঙ্গে নিয়ে যাবেন, আর কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিওর শেষ অংশ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। তো বন্ধুরা, এখন আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে।
আপনি যদি এখনও আগস্ট মাসের 3,000 টাকার কিস্তি না পেয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো অযথা আতঙ্কিত হবেন না, কারণ এখনও আগস্ট মাসের একেবারে শুরুর দিক চলছে। যদি ধাপে ধাপে টাকা ছাড়ার প্রক্রিয়া চলতে থাকে তাহলে অনেকের অ্যাকাউন্টে কিছুটা দেরিও টাকা পৌঁছাতে পারে। তবে অপেক্ষা করারও একটি সীমা রয়েছে। যদি আগামী কয়েকদিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না আসে তাহলে শুধু অন্যের কথা শুনে বসে থাকবেন না, নিজের আবেদনের বর্তমান অবস্থা জানার চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনার এলাকার বিডিও অফিস, পৌরসভা অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যোগাযোগ করুন। সঙ্গে আবেদন করার সময় পাওয়া টেম্পোরারি আইডি বা আবেদন নম্বর, আধার কার্ড এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর নিয়ে গেলে আপনার আবেদন সম্পর্কে তথ্য জানতে সুবিধা হতে পারে। আরেকটি বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, এই সময়ে অনেক প্রতারক সক্রিয় হয়ে যায়। কেউ যদি ফোন করে বলে আপনার টাকা ছাড়তে ওটিপি লাগবে, ব্যাংকের পিন বলুন অথবা এটিএমের তথ্য দিন, তাহলে কোনো অবস্থাতেই সেই তথ্য কাউকে দেবেন না। সরকারি দপ্তর সাধারণত এই ধরনের গোপন তথ্য ফোনে চায় না, তাই নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য নিজের কাছেই নিরাপদে রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছে যে বাস্তব তথ্য রয়েছে সেটি তুলে ধরা এবং একই সঙ্গে আপনাদের কাছে থেকেও বাস্তব পরিস্থিতি জানা। কারণ সরকারি প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় এক এক জেলার পরিস্থিতি এক এক রকম হতে পারে, তাই আপনাদের কমেন্ট আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই ভিডিওটি দেখছেন এমন হাজার হাজার মানুষের কাছেও তা অনেক মূল্যবান। তাই ভিডিওটি শেষ করার আগে আবারও একবার বলছি, আপনার অ্যাকাউন্টে যদি আগস্ট মাসের 3,000 টাকা এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখুন এসেছে। আর যদি এখনও না এসে থাকে তাহলে লিখুন এখনও আসেনি। সম্ভব হলে আপনার জেলার নাম লিখে দেবেন, এতে সবাই বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন নিয়ম, বিভিন্ন ভাতা, রেশন, কৃষক, মহিলা ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই এই ধরনের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এছাড়াও আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করে রাখবেন। অনেক সময় ইউটিউব ভিডিও প্রকাশের আগেই ছোট ছোট গুরুত্বপূর্ণ আপডেট, জরুরি খবর এবং নতুন তথ্য আমরা ফেসবুক পেজে শেয়ার করি, তাই সেখানে যুক্ত থাকার কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস হবে না। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং সমর্থনই আমাদের প্রতিদিন আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য ও উপকারী মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, পরিবারের সদস্য, বন্ধু এবং যারা অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের আপডেট এই পর্যন্তই। নতুন কোনো সরকারি তথ্য বা অফিসিয়াল আপডেট প্রকাশ পেলেই আমরা যাচাই করে যত দ্রুত সম্ভব আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।